প্রভাবশালী পাপীর কাছে পাপও যেন এক প্রকার গুণ, যা তাকে চতুর, বুদ্ধিমান ও সফল হিসেবে প্রতিষ্ঠা করে। তার লোভকে বলা হয় দূরদৃষ্টি, তার অন্যায়ের নাম হয় নীতি নির্ধারণ। মিডিয়া, শিক্ষা প্রতিষ্ঠান, এমনকি অনেক সময় ফতুয়া দিয়েও তার অপরাধকে বৈধতা দেওয়া হয়। ইতিহাসও অনেক সময় এমন পাপীদের নেতা, পণ্ডিত কিংবা উদ্ধারকারী হিসেবে চিহ্নিত করেছে শুধুমাত্র তাদের ক্ষমতার কারণে। অন্যদিকে যে নিরুপায় মানুষটি সত্য ও ন্যায়ের জন্য কণ্ঠ তোলে, তার সেই উচ্চারণই হয়ে ওঠে সমাজে অপরাধ। তাকে বলা হয় উস্কানিদাতা, বিভ্রান্ত, এমনকি রাষ্ট্রদ্রোহী, কারণ তার ক্ষমতা নাই। তার ন্যায়বোধ, ক্ষমতার বিচারে উগ্রতা আর তার প্রতিবাদ নৈরাজ্য হিসেবে চিহ্নিত হয়। আইন যা ন্যায়ের হাতিয়ার হওয়ার কথা, সেটি তখন হয়ে দাঁড়ায় তার গলার ফাঁসি। এই সমাজ ব্যবস্থাপনায় ন্যায়ের কোনো মূল্য নেই যদি না তার সাথে থাকে প্রভাব, প্রতিপত্তি। আর অন্যায়ও হয়ে যেতে পারে প্রশংসনীয় যদি তার পেছনে থাকে অর্থ, ক্ষমতা আর প্রচার যন্ত্র। এই দ্বৈতনীতি শুধু একজন ব্যক্তির নয়, এ এক পচনশীল সভ্যতার প্রমাণ, যেখানে বিবেক মরে যায় চক্রান্তের নিচে, যেখানে প্রশ্ন করলেই মুখ বন্ধ করে দেওয়া হয়, আর যেখানে পণ্ডিতের সংজ্ঞা নির্ধারিত হয় পুঁজি ও প্রভাব দিয়ে, জ্ঞান দিয়ে নয়। আমরা কি তবে এমন সমাজে বাস করছি যেখানে ন্যায়ের জন্য কণ্ঠ তোলা মানে জীবনের ঝুঁকি নেওয়া, যেখানে সত্যের দাম নেই আর সুবিধার নামই জ্ঞান?